মমিতার হাতটা যখন দুজন মানুষ চেপে ধরেছিল, তার ভিতরে একজন তার কলিগ ছিল, মেয়ে কলিগ। হয়তো তখন সে আকুতি মিনতি করেছিল বাঁচার জন্য। কতটা নির্মম হলে বা কতটা জঘন্য হলে এমন একটা কাজ হতে পারে। হয়তো যখন তার হাতটা চেপে ধরেছিল তখন তার চোখ দিয়ে পানির বদলে হয়তো রক্ত ঝরেছিল। তখন তার বান্ধবী, ফিমেল কলিগ যেটা, তার দিকে বান্ধবী বলা চলবে না, হয়তো নেমোখারাম ফিমেল কলিগ হয়তো তার দিকে তাকিয়েছিল। হয়তো বা সেই মানুষটাও বুঝতে পারেনি, হয়তো তার চোখের ভাষা এমন একটা ভাষা ছিল যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমার দোষটা কি, এমন হয়তো আকুতি মিনতি ছিল। তবুও মমিতা পার পায়নি। কতটা নির্মম হলে মানুষগুলো এমন করতে পারে। 18-20 জন মানুষ তাকে নির্যাতন করেছে, 113টি শরীরে কামড়ে দাগ পেয়েছে। আপনি একটু ভেবে দেখেন তো যে মানুষগুলো কতটা জানোয়ার হলে এই জিনিসগুলো করতে পারে। সেগুলো হয়তো কোনো পুরুষ বা কোনো মানুষের ভিতরে পড়ে না। 150 গ্রামের মতো তার শরীরে সিমেন্স পাওয়া গিয়েছে। আমি আসলে এটা ভাবতে পারছি না যে আসলে মানুষ কতটা জঘন্য বা কতটা পশু হলে এই জিনিসগুলো করতে পারে। তার ফিমেল কলিগের দিকে হয়তো তার দৃষ্টিটা ছিল, হয়তো বা এই মানুষটা বেইমানি করবে না। একটা কথা কি জানেন, যে আপনি কি এই জামানায় ছেলেদেরকে বিশ্বাস তো করাই যাবে না। এখন আপনাদের আপনাদের একটা, আমার বোন যারা আছে, যারা এরকম চাকরি বাকরি বা অনেক জায়গায় অনেক কিছু করেন, তাদেরকে রিকোয়েস্ট যে মেয়েদেরকেও বিশ্বাস করেন না। কারণ কি, মানুষ যখন বেইমানি করে নেমোখারাম হয়ে যায় না, তখন সে মানুষ আর মানুষ থাকে না, সে হিংস্র পশু জানোয়ার হয়ে যায়, যেটা কিনা পশু পাখির সাথে তুলনা করলেও হবে না। এমন জানোয়ার হয়ে যায় যেটার তুলনা হয়তো আমি আপনাকে কোনোভাবে দিতে পারবো না। মমিতার আকুতি মিনতি ছিল যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। হয়তো আমি হয়তো মমিতাকে দেখিনি, বা মমিতার মতো হয়তো হাজারো নারী আছে যে যারা নিজের শরীর বা নিজেকে প্রোটেক্ট করতে পারে না, অসহায়ের মতো হয়তো থাকতে হয়, হয়তো পেটের দায়ে নয়তো হয়তো কর্মের দায়ে। মমিতার মতো অনেক মানুষ আছে যারা হয়তো ঘরে থেকে বের হয়, কিন্তু যখন আমাদের মতো কিছু মানুষরূপী জানোয়ার আছে যাদের খপ্পরে পড়ে এই মানুষগুলো জীবন হারায়। মমিতা কি একবারও ভেবেছে যে এই মানুষটা আমার সাথে বেইমানি করবে, এই মানুষটা আমার সাথে নেমোখারামি করবে? মেয়ে কলিগ, হয়তো কোনো মেয়ে সর্বনাশ চায় না। ওইটাই বা কেমন মেয়ে যে একজন নারী হয়ে আরেকজনের নারীর সম্মান বিলিয়ে দিতে একটু দ্বিধাবোধ করলো না, বা তার চোখের সামনে মেরে ফেললো, সেটাও একটু চিন্তা করলো না? যদিও এটা হয়তো আমাদের দেশে না, আমাদের দেশের বাইরে, তারপর একজন মানুষ, বা আমি একজন মানুষ হিসেবে বলছি, একজন মানুষকে মেরে ফেলেছে, একজন বোনকে মেরে ফেলেছে, একজন বোনের ইজ্জত নিয়ে ফেলেছে। এইসব জানোয়ারদের আমার মনে হয় কি বাঁচিয়ে রাখার থেকে মেরে ফেলা ভালো। যদিও আমি জানি না এইটার বিচার কি হবে, তবে মমিতার মতো অনেক মানুষ আছে, অনেক মা বোন আছে যারা কিনা নিজের আত্মসম্মান বোধটুকু রেখে সমাজে চলতে চায়। তবে ফিমেল কোয়ালিটি নিয়ে আমার বলার মতো কিছু নাই। ও হয়তো কোনো মেয়ে না বা কোনো নারী না, ও হয়তো কোনো রাক্ষসরূপী কোনো নারী হয়ে পৃথিবীতে এসেছে বা জন্ম নিয়েছে।